রেস্টুরেন্টের মতো ঘরেই আজকে বানিয়ে দেখাচ্ছি চাউমিন নুডলস। এর জন্য আমরা প্রথমে সসটা রেডি করে নেব। এর জন্য একটা বলে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, 2 টেবিল চামচ টমেটো সস, আর দিয়েছি শ্রীরাচা সস 2 টেবিল চামচ। এর পরিবর্তে আপনারা চিলি সস ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ দিচ্ছি ভিনেগার, 2 টেবিল চামচ চিনি, 1 টিস্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন তিলের তেল, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে মিশ্রণটা আমরা মিশিয়ে নেব। তারপরে আমি মুরগির বুকের মাংস এখানে লম্বা করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে এটা মাখিয়ে নিই। এখন নুডলস সিদ্ধর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি মোটা নুডলসের পরিবর্তে স্প্যাগেটি ব্যবহার করেছি। চাউমিনে আমি আজকে এটার মধ্যে সয়াবড়ি ব্যবহার করেছি। এর জন্য আমি এই নুডলসের পানিতে সয়াবড়িটা সিদ্ধ করে নিব। এটা আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারেন। আমি এই নুডলসের পানিতে এটা সিদ্ধ করে নিচ্ছি। এটা 4 থেকে 5 মিনিট লাগবে সয়াবড়িটা সিদ্ধ হতে। সয়াটা বড়িটা সিদ্ধ হয়ে গেলে আমরা এখন এটা উঠিয়ে নিব। স্প্যাগেটিটা সিদ্ধ হতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। সিদ্ধ হয়ে গেলে আমরা এটা উঠিয়ে নেব। স্প্যাগেটি ঠান্ডা পানি দিয়ে না ধুলেও হয়, নুডলস সিদ্ধ করলে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমরা একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি মিহি কুচি করা রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি আদা কুচি করা 1 টেবিল চামচ দিয়ে এটা আমি তেলের সাথে হালকা একটু ভেজে নেব। ব্রাউন করা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেব ম্যারিনেট করা মুরগির মাংসটা। মুরগির মাংসটা কিছুক্ষণ একটু ভাজা হয়ে গেলে এখন আমরা দিয়ে দিচ্ছি সয়াবড়িটা। সয়াবড়িটা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ মরিচ কুচি। এখানে মরিচ কুচি দিয়েছি আমি 2 থেকে 3 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এটা সয়াবড়ি মাংসের সাথে একটু ভাজা হয়ে গেলে এক সাইড করে রেখে এখানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দিয়ে দিলাম 2টি ডিম দিয়ে ডিমটা একটু তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি এখানে জুলিয়ান কাট গাজর কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এই পর্যায়ে চুলার হিটটা থাকবে হাই, খুব জোরে আসে সবজিগুলো ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে আসলে এখন আমরা দিয়ে দিচ্ছি নুডলসটা দিয়ে আগে থেকে তৈরি করা আমরা সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা। এটাই অবস্থায় দিতে হবে যেন ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। দিয়ে এটা সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। নুডলসটা লবণ দিয়ে সিদ্ধ করা আছে এবং সসে প্রচুর লবণ আছে, এর জন্য আপনাদের অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর চিনিটা চেক করে নেবেন। ভালো লাগলে এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।